জিহাদি কাফেলা টিভি। রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের শত্রুদের কুনজরে পড়েছে মুফতি আমির হামজা। ইসলামের শত্রু ডেইলি স্টার পত্রিকায় লিখেছে, আমির হামজা নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সাবেক মন্ত্রী পটল সাহেবের মেয়েকে নিয়ে উনি খারাপ কথা বলেছে। ডেইলি স্টার পত্রিকায় লেখলো, আর রুমিন ফারহানা সাহেব সংসদে বিচার দিয়ে দিলেন। আপনি একটা ব্যারিস্টার, আপনি তো খোঁজখবর নিলেন না তার বক্তব্যটা কি, সে কি বলেছে, এটা এখানে ওখানে লাগিয়ে দিয়ে বলল যে উনি তাকে খারাপ কথা বলেছেন। বন্ধুগণ, আমির হামজা বলেছেন যে সংসদের ডানে বামে অনেক বড় বড় ভুঁড়ি উলা লোক দেখি, যাদের পেট ফাললে মনে হয় ব্রিজ কালবার বের হবে। আর এইসব দেখে আমাদের সংসদে কয়েকজন মেয়ে এমপি আছে, আমাদের রুমিন ফারহানা আপা আছে, পটল সাহেবের মেয়ে আছে, এই নারীরা দেখলেও লজ্জা পায়। এই কথাকে উল্টাপাল্টা করে তারা সেটাকে তার বিরুদ্ধে নিয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে বক্তব্য ছড়িয়ে দিয়ে সংসদকে উত্তপ্ত করে। ডেইলি স্টার কি দেখলেন না যে এখানে আমাদের ওই হামজালা নামে যে লোকটিকে জঙ্গি বলল, তখন ডেইলি স্টার কোথায় ছিলেন? এই ডেইলি স্টার প্রথম আলো পত্রিকা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। কয়েকবার বন্ধ করার জন্য তার অফিসে হামলা করেছে, তাদের বিচার পর্যন্ত হয়েছে। এই ডক্টর ইউনূসের সরকারে যারা বাটপাট ঢুকেছিল, তারা ডেইলি স্টারের এই বাটপাটদের বন্ধু হওয়ার কারণে এই ডেইলি স্টার প্রথম আলো বাংলাদেশে এখনো রাজত্ব করছে। এগুলো বাটপার ভারতীয় দালাল। এই ভারতীয় দালাল পত্রিকা দুইটা বন্ধ না হলে এই দেশে মানুষের শান্তি নাই। ইসলামের শত্রু, জনগণের শত্রু, এই দেশের শত্রু হচ্ছে এই দুইটা পত্রিকা। এইগুলো হচ্ছে ভারতের দালালি পত্রিকা। এই পত্রিকা বন্ধ করতে হবে। আর ব্যারিস্টার রুমিন ফারহানা সাহেবকে আপাকে বলবো, আপনি এটা যে সংসদে আমির হামজার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, আপনাকে আমির হামজার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি এমন একটা ব্যক্তিত্ব, যিনি এই মুহূর্তে যদি কোনো থানায় কোনো জেলায় বলে যে রাত ৩টার সময় আমির হামজা যাবে, সেখানে লক্ষ মানুষের উপস্থিতি হবে। সুতরাং দেশের এই সম্পদকে নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। তার মুখে একটা কথা বের হলে সেটাকে উলট পালট করে প্রচার করা, এই মিডিয়া, এই সাংবাদিক কুলঙ্গারেরা, এই সমস্ত ডেইলি স্টার, প্রথম আলো, এই বাটপারদের এই চক্রান্তর হাত থেকে আমাদের দেশের এই সম্পদ আমির হামজাকে বাঁচাতে হবে। প্রিয় দেশবাসী, এই আমির হামজা ৩টি বৎসর জেলখানায় ছিলেন। তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তার সন্তান জেলখানায় গিয়েছে, আব্বা বলে চিৎকার করেছে, একটিবার সন্তানকে ছোঁয়ার জন্য চেষ্টা করেছে। পুলিশরা দেয় নাই। আমির হামজাকে বিদ্যুতের শর্ট পর্যন্ত দেওয়া হয়েছে। এই বয়সের একটি ছেলেকে এইভাবে নির্যাতনের পরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বিপুল ভোটে তাকে বিজয়ী করেছে। ইসলামের শত্রুদের এটা সহ্য হচ্ছে না। তাই প্রিয় দেশবাসী, আমির হামজার বিরুদ্ধে কোনো কিছু শুনলে যাচাই বাছাই করে বিশ্বাস করবেন। এই সম্পদটাকে আমাদের জীবিত রাখতে হবে, ওকে সহযোগিতা করতে হবে। তাই রুমিন ফারহানা আপা সহ যারা আমির হামজার বিরুদ্ধে এই চক্রান্ত লেগেছেন, তাদেরকে বলবো, আপনি প্রতিবাদ করুন। যেই পত্রিকা এটা লেখলো, যেই ডেইলি স্টার, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। সংসদে ডেইলি স্টারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কথা বলুন। আমির হামজার কাছে আপনি দুঃখ প্রকাশ করুন। আপনার ছোট ভাইয়ের চেয়ে ছোট এই ছেলেটিকে কিভাবে আপনি সংসদে পারলেন তার বিরুদ্ধে সংসদে একটা অপবাদ দিতে? তাই আপনি একটা ব্যারিস্টার, আপনার
জ্ঞান আছে, আপনার মেধা অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি কেন পত্রিকার লেখা দেখে আপনি কারো বিরুদ্ধে অভিযোগ দিবেন? আপনি তো তার বক্তব্যটা পুরোপুরি শুনবেন, সার্চ দিলেই তো আসতো, মাত্র তো 1 সেকেন্ডের ব্যাপার। আপনি কেন তার বক্তব্যটা শুনলেন না? আপনি এভাবে মাঠে ছেড়ে দিলেন। এ কি অন্যায় করলেন একটা মুসলিমের প্রতি, জুলাই যোদ্ধার প্রতি। হাসিনার রোশান হলে যেই ছেলেটি তার জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এই ছেলেটিকে কিভাবে আপনি অপমান করতে সংসদে অভিযোগ দিতে পারলেন? আশা করি শুভবুদ্ধির উদয় হবে। আমির হামজার বিরুদ্ধে মাঠে কোনো কথা আসলে স্বয়ং জামাত ইসলামের নেতৃবৃন্দরা পর্যন্ত বিশ্বাস করে ফেলেছিল অনেকেই। আমি বলবো আপনারা যাচাই বাছাই না করে কারো ব্যাপারে কোনো মন্তব্য থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।